বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা হুসেইনকে বাদীর কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার কথা বলে ৭৫ লক্ষ টাকা নেওয়ার কারণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত চলতি বছরের ২০ মে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কিন্তু সেই মামলার আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। এই বিজ্ঞ আদালত থেকে জামিন নেওয়ার পরও তিনি বিচারের মুখোমুখি না হয়ে এই মামলাটি দীর্ঘায়িত করার জন্য দীর্ঘদিন তিনি হাইকোর্টে নিয়ে সেই মামলাটি স্টে করে রেখেছিলেন। এরপরে যখন বিচার হয়, বিচারে দণ্ড হওয়ার পরেও উনি বিজ্ঞ আদালতে আসেন নাই। কিন্তু ওনার পক্ষ থেকে বলা হয়েছে যে উনি জানতেন না। আমার প্রশ্ন হলো, এই মামলায় যেদিন সাজা হয় চলতি বছরের ২০ মে তারিখে, সেই সাজা হওয়ার পরেই উনি টিভি ব্রিফিং করেছেন, সেখানেও তিনি বলেছেন যে আমি জানি না। উনি যেমন মিথ্যাচার করেছেন, ওনার আজকে নিয়োজিত নতুন আইনজীবীরাও ঠিক একইভাবে মিথ্যাচার করেছেন যে আমরা মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতাম না, মামলার সাক্ষী সম্পর্কে জানতাম না। দীর্ঘ শুনানির পরে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, কারণ ওনার 2 বছরের ওনার জামিন দেওয়ার কোনো এখতিয়ার নেই। সেই কারণে আজকে ওনার পক্ষে জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং আমরা উচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করবো এবং সেখানে আমরা জামিনের আবেদন ফাইল করব। আশা করি ওখানে আসামির পক্ষ জামিন পাবেন এবং এই মামলাটি কনটেস্ট করে আসামি খালাস পাবে। যেহেতু এই মামলাটা মহামান্য হাইকোর্টে স্টে হয়েছিল, এই স্টে অর্ডারটা ওখানকার যিনি হাইকোর্টে যিনি নিযুক্ত আইনজীবী ছিলেন পূর্বে, উনি ফার্দার আর এক্সটেনশন করতে পারে নাই, কারণ উনি মারা গেছে এবং এইখানে ওনার একটা মিসকমিউনিকেট হয়েছে, যোগাযোগের একটা ব্যত্যয় ঘটেছে, যার কারণে এই ভিত্তিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব তখন এই ফার্দার এক্সটেনশন অর্ডারটা না পাওয়ার কারণে পরবর্তীতে সাক্ষীর প্রসেসে নিয়ে যায় এবং 1 থেকে 7 জন সাক্ষী গ্রহণ করেন, শুধুমাত্র জবানবন্দি দিয়ে তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন।